বিসমিল্লাহির রহিম। আজকের আলোচনা সভার আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি আছি। আমি মোহাম্মদ হাফিজ ইসলাম হাফিজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। www.dailynewsstar.com OLNP 123 BP 1232 NP 4525। আজকে মুক্ত আলোচনায় বিষয় হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, দোয়া ও হজ উমরা এবং সরকারি কিছু দপ্তর পরিদপ্তর বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে। আজকে আলোচনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আছেন দি ডেইলি নিউজ স্টারের সম্পাদক প্রকাশক ও NSTVর চেয়ারম্যান জনাব শাহজাহান আলী গোলদার সাহেব। আমি আপনাকে বলার জন্য অনুরোধ করছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, এত বছর যে এই দলটির বয়স, বাংলাদেশের এই দলের অনেক ভূমিকা আছে। এই দলের সভানেত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে কিছু বলার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com অষ্টম ওয়েজবোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার পত্রিকারই ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com এবং ন্যাশনাল অনলাইন IPTV dailynewsstar.tv। এখানে আজ ডেইলি ভিউজের এই যে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা তো আছেই, সেই সাথে ডেইলি ভিউজের আরেকটি যে অনুষ্ঠান, সাবেক একাধিকবারের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ৩-৪ দিন আগে তার পেসমেকার বসানোর পরে হঠাৎ জটিলতা দেখা দেওয়ায় আবারও হাসপাতালে নেওয়া হয়েছে, যে মর্মে গত শুক্রবার বাংলাদেশের জুমা মসজিদগুলোতে দোয়া করা হয়েছে। আমরাও NSTVর টেবিল থেকে দোয়া করেছি। এখানটায় আপনি যে অনুষ্ঠানটা, যে কথাটা বলছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা আইনগত, এখানে একটি কথাই আমার বলার, কথাটি হচ্ছে আইনগত বিষয়ের ওপরে চলমান থাকলে, রায় হয়ে গেলে, বিচারাধীন হয়ে গেলে, সাজা হয়ে গেলে এর ওপরে কোনো কথাটাই না বলাই ভালো। যেহেতু খালেদা জিয়া বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাহী আদেশে আইনগত বিধিবিধান পালন করে সাবেক প্রধানমন্ত্রীকে তার বাড়িতে, বাসা বাড়ির আদলেই আর কি থাকার ব্যবস্থাটা করে দিয়েছেন। এখন তার দলীয় লোক, আত্মীয় স্বজন তাকে চিকিৎসার জন্য বাইরে নিবেন না দেশে করবেন, এই বিষয়াদিটা যেটা আমাদের রাষ্ট্রীয় আইন এবং আমাদের যেটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন, এখানটায় যেটা বলা হচ্ছে, যিনি এই যে চিকিৎসা চান বা বাইরে যেতে চান তাকেই আর কি আদালতকে বলতে হবে। তাকেই বলতে তার পরিবারের লোক হতে পারে, তার দলীয় লোক হতে পারে, তার অন্য দেশবাসীর 18 কোটি জনগণের যে কেউ হতে পারে। এ ব্যতিরেকে আইন আদালতি কাই কারবার হয়ে যাওয়ার পরে এই বর্তমান চলমান সরকারের অনেক মন্ত্রী অনেক সময় ভাবাবেগে কথা বলে থাকেন। এই রকমটা
আদালতি কারবার হয়ে যাওয়ার পরে এইটার উপরে আলোচনাটা না করাই ভালো। যেহেতু খালেদা জিয়া, আপনি আমার ব্যক্তিগত মতামত জানতে চেয়েছেন, যেটা আমি বহু পূর্ব থেকেই বলে আসছি, খালেদা জিয়ার যে বয়সটা ৮০ ঊর্ধ্ব, এরপরে তার আদালতি কারবারও অনেক হয়ে গেছে। তার এইটাই মানবিকতার দৃষ্টিকোণ থেকে সকল রকমের সুবিধাদি পাওয়ার মতো, অর্থাৎ জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার, বা এরা যা কিছুই করা হোক না কেন আদালতে বলার মতো বয়সটা তার হয়েছে। এই জন্যই এনএসটিভি টেবিল থেকে আপনাকে ধন্যবাদ। এইটার ওপরে বাড়তি কথাটা আমরা না বলি, আর আমরা ওই যে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে প্রোগ্রামটা কি বললেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৭৬ পদার্পণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতির আগে আওয়ামী লীগের স্থপতি, যেটা এখন হতে ৭৫ বছর আগে আওয়ামী লীগের জন্ম, তারই রেশ ধরে ১৯৭১ সালের ৭ই মার্চ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে ২৬৫ দিন যুদ্ধ শেষে এই দেশটা স্বাধীন হয়। বঙ্গবন্ধু সরকার প্রধান হিসাবে সংসদে গমন করেন এবং ১৯৭৪ সালে বাকশাল, অতঃপর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে নির্মমভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সেই বঙ্গবন্ধুকে একাধিকবার দেখেছি, যেরকমটা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে আমাদের ওই রিফিউজি ক্যাম্পে, যেখানে আমাদেরকে বাচ্চা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হতো, ওখানে দেখেছি। তখনই আর কি শুনেছি ওই যে ইন্দিরা গান্ধী বলেছিল, ও জো লোক জয় বাংলা কা মুজিবার কা দেশ কা, इधर आगे और जो भी आने वाला है तुम लोग जो इंडिया का, सेंट्रल गवर्नमेंट का, वेस्ट बंगाल का ऑफिसियो हो, उनको देखभाल करो। इंदिरा गांधी आरो एक कथा बोलेছিল, ও जो जय बांग्ला का मुजिबार का देश का लोग इधर आ गया उनको देखभाल इंडिया करेगा। जय बांग्ला, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই বঙ্গবন্ধু ১৯৭২-৭৫ দেশ সরকার পরিচালনাকালীন দেখলেন দেশে ব্যবস্থাপনা নাই, রাজস্ব আহরণে এবং মন্ত্রণালয় ভিত্তিক পরিচালনায়। তখন অধিদপ্তর পরিদপ্তরগুলো সৃষ্টি করে, যার ভিতরেই আমি এখানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর কিছু ধর্মীয় মূল্যবোধের এবং রাষ্ট্র পরিচালনার কিছু কৃতকর্মের কথাটাই বলবো। এটা ১ মিনিট সময়ে তো আর বেশি বলা যাবে না। তার ভিতরেই বঙ্গবন্ধু কিন্তু কাকরাইল মার্কাজ মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন এবং সাংবিধানিকভাবে মদ জুয়া নিষিদ্ধ পল্লী রহিত করেছিল। সেই রকমটা ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওরা পাশকে MA পাশের সমমান ৪.৫ লক্ষ মসজিদের খতিব থেকে খাদেম পর্যন্ত জাতীয় কাতারে নিবেন মর্মেও বলছে। সেই বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনায় অধিদপ্তর পরিদপ্তরগুলো সৃষ্টি করেন। কেন করেছিলেন? নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত না হলে যা হবার তাই হয়েছে। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ২০১৭ সাল হতে নিয়মতান্ত্রিক মহাপরিচালক না থাকায় আমাদের দেশের তথ্য মন্ত্রণালয় সংবাদপত্র এখন অপর্যাঙ্কিংয়ে ১৬৫, যেটা ২০০ দেশের ভিতরে আমরা র্যাঙ্কিংয়ে ছিলাম ১৪২। এই জায়গা থেকেই উপস্থাপনা, আর এই জায়গাটাই এই যে সরব বা নীরব হওয়ার কারণে আমাদের এই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করাই আমলারা ব্যর্থ হওয়ার কারণে সাংবাদিকদের ভিতরেও দুর্বৃত্তায়ন ঢুকে গেছে আর কি। তো এখান থেকে এইগুলোর ওপরে নিয়মতান্ত্রিকতা আসলেই কিন্তু সঠিক সহজ হবে। ইতিমধ্যে একটি কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একজন ওই যে তথ্য সচিব দেওয়া হয়েছে। এখানে সংবাদপত্রের যারা সিনিয়র মোস্ট সাংবাদিক আছেন, বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে
আমরা দেখতে পাচ্ছি আর কি, যে এখানটায় এই কি বলে, এই তথ্য সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির এছাড়াও বলে তাকে নিযুক্তি দেওয়া হয়েছে। এলএসটিভির টেবিল থেকে প্রধানমন্ত্রী যে ক্ষমতায় আজকে দীর্ঘ 15 বছরের ঊর্ধ্বের মানে 3 টার্ম শেষ করেছেন, 4th টার্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার 5মবারের মতো, অর্থাৎ 21 বছরের প্রধানমন্ত্রী, তার আগে বঙ্গবন্ধু 3.5 বছর, আওয়ামী লীগ সরকার 24.5 বছরে। সেই আওয়ামী লীগের সরকারের কৃতকর্ম সহ আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধুর সুমাতেই মুক্তিযুদ্ধের যত শহীদ, 52 ভাষা আন্দোলন থেকে যত শহীদ, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলের জান্নাত কামনা করি, আমিন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত দীর্ঘায়ু কামনা করি, আমিন। এখানে হজ উমরা আমাদের দেশের 80,000-এর প্রায় 10,000 হাজী সাহেব ফেরত এসছেন। সারা বিশ্বের প্রায় 2,000-এর উপরে হাজী সাহেব মারা গেছেন, যার মধ্যে বাংলাদেশেরও 50 জন। এই আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজী সাহেবকে জান্নাত দান করুন, আমিন। বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। কাস্টমস রাজস্ব সংবাদে আজ একটি কথাই বলবো, কাস্টম হাউসগুলো মাননীয় উচ্চতর আদালতের কোন ওই যে সিআরএফের ওপরে, কাস্টমসের ওপরে, স্টেক হোল্ডারদের ওপরে যে উচ্চ আদালতের আদেশগুলো হচ্ছে, এগুলো কনভে করছে না, মানছে না। এনএসটিভির থেকে উপস্থাপনা, যদি প্রত্যেকটা কাস্টম হাউস ভিত্তিক রেভিনিউ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়, তাহলে এই বিড়ম্বনা অনেকটাই কমবে। আজ এখানে আর সময় মোটেই আমাদের নাই। এখানটাই উপস্থাপক মহাদয়, আমি ওই গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে এই যে ইস্তেগফার দোয়াটা করেই আর কি আমার পর্ব শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। ধন্যবাদ এম শাহজালাল আলী গোলদার ভাইকে আজকে অনুষ্ঠানে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমাদের এখানে একটা আমার 30 সেকেন্ডের একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে আমাদের যে অনলাইন নিউজ পোর্টাল, এইটা আমি আমার নিয়মিত এই যে প্রোগ্রাম প্রোডিউসার শেখ হাফিজুল ইসলাম, তথ্য মন্ত্রণালয় থেকে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সার্টিফিকেটটা অনলাইন নিবন্ধন ডেইলি নিউজ স্টারের অনলাইন যে পেজটা সেটার অনুমোদন দিয়েছে তথ্য সম্প্রচার। আলহামদুলিল্লাহ, আপনার ধন্যবাদ জানাই আমাদের এখন বর্তমান যে প্রতিমন্ত্রী জনাব এম এম আরাফাত সাহেবকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম। সেই সাথে আমি আপনাকে একটি ছোট্ট উপহার দিব। আমার এই যে এই সাংবাদিকতা প্রকাশনা আইন এই বই, এবং এই যে 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন, এবং ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, যে বইটিতে মুজিব শতবর্ষের 140টি অনুষ্ঠান, আমার কৃত মুক্তিযুদ্ধের 1971 সালের 9 মাসের 9টি অনুষ্ঠান ইউটিউবে প্রচারিত হয়েছে। আমি এই বই দুইটি আমারই লেখা, আমি আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সাহেবকে ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।